কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় মর্মাহত বিদেশি বন্ধু রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ঢাকায় ১৪ দূতাবাসের এক যৌথ চিঠিতে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদকে অ্যাড্রেস করে সেগুনবাগিচায় পাঠানো ওই চিঠিতে বিবদমান সব পক্ষকে চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে ও নতুন করে প্রাণহানির ঘটনা এড়ানোর অনুরোধ করা হয়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কূটনৈতিক সূত্র বলছে, গত বুধবার পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে চিঠিটি আসে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া এবং ২৭ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ ডেলিগেশন প্রধান কার্যালয়ের প্রতিনিধির সই করা ওই চিঠিতে সংকট সমাধানে আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহিতা, আটক ব্যক্তিদের বিচারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং যত দ্রুত সম্ভব সারা দেশে পুরো দমে ইন্টারনেট চালুর অনুরোধ জানানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ২১ জুলাই ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের বিষয়টি টেনে চিঠিতে বলা হয়, মিশন প্রধানদের সঙ্গে আলোচনায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহিতা নিশ্চিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তারা সেটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় বলে জানান তারা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত ও সহিংসতায় জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের বিচারে মানবাধিকার সমুন্নত রাখা জরুরি উল্লেখ করে চিঠিতে বলা হয়, প্রকৃত অপরাধীর বিচারের পাশাপাশি সাধারণের মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের অধিকার সহ সর্বজনীন মানবাধিকার সমুন্নত রাখতে হবে। আন্দোলন ঘিরে কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সব নাগরিকের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে। দূতাবাসগুলো মনে করছে, ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু না হওয়ায় দেশে বিদেশে ব্যবসার পাশাপাশি মিশনগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবীরা। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ককে এক চিঠি দিয়ে এই উদ্বেগ জানান তারা। গত বৃহস্পতিবার লেখা ওই চিঠিতে ১৪০ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষর করেছেন। চিঠিতে বলা হয়, বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও অন্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। ওই ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারই শুধু খর্ব করেনি, বরং বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীন মানুষের জীবনধারণের অধিকারের নিশ্চয়তাকে উপহাস করেছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনার হিসেবে ফলকার টুর্কের কাছে তারা এসব ঘটনায় একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন, যাতে এমন অবস্থার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা যায়। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।